রক্তের সম্বন্ধ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজ অনেক দিন পর তোমার মুখে হাসি দেখতে পেলাম। এটাকে যেতে দিও না, সব সময় এমন ভাবেই হাসতে থাকবে। কথা দাও আমাকে, এইভাবে কখনো আমাকে একা ফেলে যাবে না। না, যাব না সন্ধ্যা, তোমাকে একা ছেড়ে কোথাও যাব না সন্ধ্যা। নীরজ, শুনতে পেলি সন্ধ্যার কণ্ঠস্বর, যাকে তুই ভালোবাসিস? নীরজ আমাকে? হ্যাঁ তোমাকে, ও তোমাকে ভালোবাসে সন্ধ্যা। আমি তো ভাবতেই পাচ্ছি না যে নীরজ অঞ্জলিকে জীবন সাথী করবার সিদ্ধান্ত নিয়েছে। আরে দাদু, আজ তুমি তাড়াতাড়ি চলে এলে। ভালো থেকো মা। হ্যাঁ মা, আসলে হয়েছে কি, ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই একাই চলে গেছি, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। হ্যাঁ খুব খুশি হয়েছি আমি। বসো, তোমার সঙ্গে কথা আছে, বসো। দেখো, কালই তোমাকে আমি বলেছিলাম না যে বিয়ের ব্যাপারে নীরজের সঙ্গে কথা বলবো, আর দেখো আজ আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ও ওর মনের কথাও বলে দিয়েছে আর বিয়ের জন্য রাজিও হয়ে গেছে। এমনকি অঞ্জলির বাবা মাও এই বিয়েতে রাজি আছে, আর ওরা আজকেই আসছে। ভালো খবর না মা? আমি জানি যে এই সমস্ত তোমার কারণেই ঘটছে। তুমি বোধহয় নীরজকে রাজি করিয়েছ, আরো বিয়ের ব্যাপারে রাজি হয়েছে। প্রথমে তুমি নীরজের সঙ্গে আমার দেখা করিয়েছ, এবার তুমি ওর ভালোবাসাকে ওর সঙ্গে মিলিয়ে দিচ্ছ। কি যে বলো দাদু, আমি বুঝিয়েছি বলে এসব হয়েছে নাকি? যখন দুজন দুজনকে ভালোবাসবে তখন দুজনের এক হওয়াও তো দরকার। না মা, না, আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই সমস্ত তোমারই প্রার্থনার ফল মা। তোমার কারণেই নীরজ এখানে এসেছে, ও আমাদের সবাইকে ক্ষমা করে এই পরিবারটাকে আপন করে নিয়েছে। আমি যা চেয়েছিলাম তাই হচ্ছে মা। তুমি জানো, আমি এটা মন থেকে চাইছিলাম যে নীরজের বিয়েটা অঞ্জলির সঙ্গে হোক। এবার তো তুমি পরিবারের একজন সদস্য হয়ে গেলে, তো তোমার কাছে আর কি লুকোবো? যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে তখন তোমার হয়তো মনে হয়েছিল আমরা যথেষ্ট বড় লোক, অনেক ধনী, আমরা অনেক বড় ব্যবসা আছে, অনেক নাম আছে। কিন্তু না, সেরকম কিচ্ছু নেই মা। এই সবকিছু লোক দেখানো, শুধু দেখানোর জন্য, ভেতর থেকে সব সব ফোঁপড়া। আমি শুধু জানি যে আমি কিভাবে এই ব্যবসাটা চালাচ্ছি। আমার একটাই ছেলে ছিল যে
এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারত। রমেশ নীরজের বাবা, কিন্তু আমার জেদ আর আমার অহংকার ওকে দূরে ঠেলেছে। আর আমার কোনো ছেলের সেই যোগ্যতা নেই যে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে। এখন দিনটা এমন এসেছে মা যে এই বাড়িটার প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দেওয়াল বন্ধক দেওয়া আছে। সেই জন্য আমি চাই যে নীরজের বিয়েটা অঞ্জলির সঙ্গে হোক। মা, অঞ্জলি আর পুরবী কলকাতার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিনয় বাবুর মেয়ে। পুরবীর বিয়ে তো আমার নাতি রাজের সঙ্গে হয়ে গেছে। আর যদি নীরজের বিয়েটাও যদি অঞ্জলির সঙ্গে হয়ে যায় না, তাহলে বিনয় বাবুর পরিবার তার দুজন জামাইকেই নিজের বিজনেসে পার্টনার করে নেবে। আর তখনই ইন্ডাস্ট্রিতে আমাদের বিজনেসের সুনাম হবে, প্রতিষ্ঠা পাবে। তোমার মনে হচ্ছে যে আমি স্বার্থপর, তাই না? কিন্তু কি করব, বাধ্য আমি। তুমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করো মা, এই সম্পর্কে যেন বাধা না আসে। দাদু, ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই হয়। আর আমি জানি যে ভগবান আপনার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবেন। কিন্তু তা হলেও আমি আপনার আর এই পুরো পরিবারের জন্য প্রার্থনা নিশ্চয়ই করব। ভালো থাক মা, ভালো থাক। হে ভগবান, দাদুর সব মনস্কামনা পূরণ করো। এই পরিবারকে সে সমস্ত খুশি দিও যা ওনাদের প্রাপ্য। গড, সবকিছু কেমন তাড়াতাড়ি হচ্ছে। কাল পর্যন্ত আমি আমার মনের কথাটা বলতে সন্ধ্যাকে ভয় পাচ্ছিলাম, আর আজকে আমাদের বিয়ের কথাটাও পাকা হয়ে গেছে। কালকে দাদু আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করে দেবেন। বাড়িতে সবাই আমাদের বিয়ে নিয়ে কথা বলছে, কিন্তু এত কিছুর মধ্যে সন্ধ্যা কোথায়? ও আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন? আমি ওর চোখে খুশি দেখতে চাই। দূরে যাবে নাই বা কেন? এখন ও তো আমার সাথে কথা বলতে চায়, আমি ওর থেকে পালিয়ে বেড়াচ্ছি। ওর সাথে কথা বলতে ভয় পাচ্ছি। জানি না দাদু ওকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছে কি বলেনি। কোনো ব্যাপার না, আমি নিজে গিয়ে ওকে গুড নিউজটা দিয়ে আসি। ও তো দিদিদের নিমন্ত্রণ করবে। ঠাকুমা, আপনি? হ্যাঁ শ্রেয়া দিদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই বল, তুই কেমন আছিস?
আমিও ভালো আছি। তোমাদের কথা খুব মনে পড়ছে। বাজে কথা, নীরজের সাথে আছিস আর আমাদের কথা মনে পড়ছে। আচ্ছা বল, ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? মনের কথাটা কি বলতে পেরেছিস? প্লিজ শ্রেয়াদি, আমি তোমাকে কতবার বলেছি আমার সাথে এসব মজা করো না একদম। নীরজ আমাকে পছন্দ করতো, সেটা আমার বিয়ের আগের কথা। তারপর থেকেও কখনো আমাকে সেই চোখে দেখেইনি। আমরা শুধুমাত্র দুজন ভালো বন্ধু। আর এমনিতেও নীরজ খুব তাড়াতাড়ি ওর পছন্দের একটা মেয়ের সাথে বিয়ে করতে চলেছে। কাল বিকেলে নীরজ আর অঞ্জলির এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্ট হবে। অঞ্জলি, এটা কে? অঞ্জলি হলো নীরজের বৌদির বোন। নীরজ আর অঞ্জলি একে অপরকে পছন্দ করে আর বিয়েও করতে চায়। এই কথা এই বাড়ির সবাই জানে আর সবাই খুব খুশি। আমি এই সত্যিটা স্বীকার করে নিয়েছি আর তোমরাও মানলে ভালো হয়। না সন্ধ্যা, এটা এটা সত্যি নয়। দেখ, নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। এই কথাটা আমি মানতে পারলাম না, এটা সত্যি নয়। তোমার মানা বা না মানায় কিচ্ছু এসে যায় না শ্রেয়াদি। সেটাই তো হবে যেটা নীরজ চায়, যেটা ওর বাড়ির লোকেরা চায়। সেই জন্য প্লিজ তুমি এই বিষয়টা সারা জীবনের জন্য ভুলে যাও। নীরজ এই সম্পর্কটা নিয়ে খুব খুশি আর আমি খুশি ওর সিদ্ধান্তে। শ্রেয়াদি, আমি ফোনটা রাখছি। তুমি বাড়ির সবাইকে আমার ভালোবাসা দিও। বাই। সন্ধ্যা, সন্ধ্যা, না, এটা এটা কি করে হতে পারে? রিনা, আমি তোমার কথাতেই, তোমার ভরসাতেই ওকে আমি চিঠিটা লিখেছিলাম। তুমি এমনটা কি করে করতে পারলে রিনা? আই এম সরি দাদা, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে। রিনা, এটা কোনো সাধারণ ভুল নয়। আর তুমি যে সন্ধ্যাকে চিঠিটা আদৌ দাওনি, তাহলে সেদিন সন্ধ্যা ওই লাল শাড়ি আর গোলাপ মাথায় দিয়ে আমার সামনে এলো কি করে? দাদা, আমি ওকে বলেছিলাম যে ওটা আমারই কথাতে ও লাল শাড়ি পরে আর চুলে লাল গোলাপ লাগিয়ে এসেছিল। ও তো এটাও জানে না যে এইসব করে তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করছে। আমি ভেবেছিলাম সন্ধ্যা থেকে পরে সব কথা বলে দেব, কিন্তু আমি কিছু বলার আগে এইসব ঘটনা ঘটে গেল। রিনা, তুমি আমার কাছে এলে না কেন? আর এসে আমায় সবকিছু বললে না কেন? দাদা, তুমি সন্ধ্যাদির উত্তর শুনে এতটাই খুশি ছিলে যে আমি সাহসই পাইনি তোমাকে কোনো কিছু বলার। আমি ভেবেছিলাম পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হয়নি রিনা। লেটারটা তো ওর কাছে যায়নি। আর দাদুর কাছে লেটারটা পৌঁছলো কি করে? ওই চিঠি ভুলবশত অঞ্জলির বইয়ের মধ্যে রেখে দিয়েছিল। ও চিঠিটা সরিয়ে নেওয়ার আগেই অঞ্জলি ওটা পড়ে নিয়েছিল আর ও ভেবে নিয়েছে যে তুই ওই চিঠি ওকে লিখেছিস। আর তারপরে গোলাপের সাথে লাল শাড়ি পরে ও তোর ভালোবাসাকে হ্যাঁ বলে দিয়েছে আর ও তোকে ভালোবাসতে শুরু করেছে আর বিয়েও করতে চাইছে। আর তারপরে ওই চিঠি পিসিমার কাছে গেল, পিসিমার কাছ থেকে বৌদির কাছে, তারপরে বৌদির কাছ থেকে তোর দাদুর কাছে। এইভাবেই সবাই জেনে গেল যে ওই চিঠি তুই অঞ্জলিকে লিখেছিস। এই জন্য বাবা, সবাই তোর সাথে অঞ্জলির বিয়ের কথা বলা বলি করছে। ঠাকুমা, এটা আপনি কি কথা বলছেন? আমি সন্ধ্যাকে ভালোবাসি আর আমি শুধুমাত্র সন্ধ্যাকেই বিয়ে করব। ঠাকুমা, আমি এক্ষুনি গিয়ে দাদুর সাথে কথা বলছি। না বাবা, সবার আগে তোর সন্ধ্যার সাথে কথা বলা উচিত। ও বেচারি তো এটা জানেও না যে তুই ওকে ভালোবাসিস কিনা। যা বাবা, সন্ধ্যার কাছে তোর ভালোবাসার কথা বল গিয়ে, তারপরে দাদুর সাথে কথা বলবি।
দাদা, আই এম সো সরি। তোমার ভালোবাসা সন্ধ্যা দিদির কাছে পৌঁছে দিতে পারিনি। কোনো ব্যাপার না রিনা, এটা হয়তো এই জন্যই হয়েছে যাতে আমি আমার ভালোবাসার কথা নিজের মুখে ওকে বলতে পারি। রিনা, অমল, আমরাও যাব সন্ধ্যার কাছে ওর সাথে কথা বলতে। হ্যাঁ ঠাম্মা, চলো। নীরাজ, ওখানে কেন দাঁড়িয়ে আছো? আর এভাবে খোলা দরজায় নক করা তুমি কবে থেকে শিখলে? এসো না। সন্ধ্যা, আমি তোমাকে কিছু বলতে চাই। জানি অঞ্জলিকে বিয়ে করতে চলেছো তুমি। তুমি খুশি, তোমার পরিবারের লোকেরা খুশি, আর আমিও। কিন্তু তুমি জানো আমি বেশি খুশি কখন হতাম? যদি তোমার বাড়ির লোক নয়, তুমি নিজে সেই কথাটা আমাকে বলতে। তারপর ভাবছিলাম লাস্ট দুদিন ধরে তুমি হয়তো এই কথাটাই আমাকে বলতে চাইছিলে, কিন্তু বলতে পারোনি। জানি না তুমি লজ্জা পাচ্ছিলে না খুব খুশি হয়েছিলে। ঠিক বলেছো তুমি সন্ধ্যা, আমি খুবই লজ্জা পাচ্ছিলাম, খুশিও ছিলাম। কিন্তু তুমি জানো তোমাকে আমি কি বলতে চাইছিলাম? সন্ধ্যা, আমি তোমাকে এটা বলতে চাইছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ সন্ধ্যা, যে লেটারটা অঞ্জলি পড়েছে সেটা আমি অঞ্জলির জন্য নয়, তোমার জন্য লিখেছিলাম। আর সেই কথাটা তুমিও ভালো করে জানো যে তোমার বিয়ের আগে থেকে আমি তোমায় ভালোবাসি, আর আজও বাসি সন্ধ্যা। শুধু এই কথাটা বলার সাহস কখনো হয়নি আমার, কিন্তু অনেক সাহস করে আমার মনের কথাটা ওই লেটারে লিখেছিলাম। কিন্তু রিনার ভুলের জন্য ওই লেটারটা তোমার বদলে অঞ্জলির কাছে চলে যায়। আরো ভেবে নেয় যে আমি কিন্তু সত্যি শুধুমাত্র এটাই সন্ধ্যা যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব।